ফলের রাজা আম হলেও এখন দামের রাজা তরমুজ। গরম তাপমাত্রা বাড়তেই চাহিদা থাকে তরমুজে। যদিও পানীয় বিকল্প হিসেবে তরমুজ খান অনেকেই, সেরকমই মুসলিম ধর্ম অবলম্বনকারীরা তাদের রোজায় তরমুজকেই প্রাধান্য দেন বেশি, কারণ নির্জলা উপবাসের পর তেষ্টা নিবারণের জন্য খুব প্রয়োজনীয় এই ফল। কিন্তু এবছর গাঁটের কড়ি খরচা করে কিনতে হবে তরমুজ। বর্তমানে ভিন রাজ্যের তরমুজই এখন একমাত্র ভরসা, তাই অগ্নিমূল্য তরমুজের দাম। ব্যবসায়ীরা জানাচ্ছেন পশ্চিমবঙ্গের তরমুজ এখনো সেভাবে উৎপাদন হয়নি। ব্যাঙ্গালোর সহ ভিন রাজ্য থেকে আনা হচ্ছে তরমুজ। একদিকে যেমন বাড়ছে বহন খরচ, অন্যদিকে নিজেদের পুঁজি সামলানোর জন্য পাইকারিতেও বাড়াতে হচ্ছে অনেকটাই দাম। তবে আগামী 15 দিনের মধ্যে অনেকটাই আয়ত্তে আসবে তরমুজের দাম। রাজ্যের তরমুজ আমদানি হতে শুরু হলে বর্তমানে অগ্নিমূল্য বাজার দর অনেকটাই নেমে আসবে। যদিও এক প্রকার বলা যেতেই পারে এবার গাঁটের কড়ি খরচ করে বাজার থেকে কিনতে হবে তরমুজ, যা নদিয়ার বিভিন্ন প্রান্ত থেকেই জানাচ্ছেন তরমুজ ব্যবসায়ীরা। নদিয়া থেকে কোহেলি দাসের রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হোশ, জাগবে মানুষ। আপনি কি তরমুজের ব্যবসাদার? হ্যাঁ, আমি ব্যবসা। এই বছর চাহিদা কিরকম? মোটামুটি আছে চাহিদা। এমনি কি উৎপাদন কি বেশি? এবার উৎপাদন বেশি, এখনো আমাদের লোকাল মালটা তো চাহিদা হয়নি। এই মালটা এসে ব্যাঙ্গালোর থেকে, সেজন্য একটু দামটা বেশি। তা মঙ্গলবার থেকে তো ঈদ, হ্যাঁ, রোজা শুরু করবে। রোজা শুরু হবে। তো এই বছর কি সস্তায় কি তরমুজ পাবে মনে করছেন? সস্তায় পাবে না। কারণ কি? মানে লোকাল মালটা যদি তৈরি হতো তাহলে সস্তায় পেত। তো লোকাল মালটা এখন আমদানি হয়। রোজার ক্ষেত্রে তো তরমুজ তো খুব চাহিদা থাকে। চাহিদা থাকে, মানে অন্যান্য ফলের তুলনায় কি তরমুজের চাহিদা বেশি? তো চাহিদাটা বেশি তো, কেন গরমের তাপ পড়ে। হ্যাঁ, সেই জন্যই তরমুজটা মানুষের ঠান্ডায় তা খায় বেশি। আচ্ছা, তাহলে এবার ক্যাটাগরি খরচা করতে হবে মানুষকে। অবশ্যই। কত টাকা কেজি করে বিক্রি হচ্ছে? আমরা এখন আপাতত পাইকারি 25 টাকা কিলো বেচছি। আগে কত ছিল? আগে 30-35। এই দামটা কি আরো বাড়বে বলে মনে করছেন? না, বাড়বে না, কমবে যদি দেশি মালটা ঢোকে। হ্যাঁ, এই যে বাইরে থেকে আনা এবং এই যে বিক্রি কস্টিং দিয়ে এই যে দাম আসছে গ্রাহকদের কাছে, সেটা গ্রাহকরা কতটা করে পাবে, পাইকারি এবং খুচরো? আমরা যদি 25 টাকা বেচে, যারা নিয়ে গিয়ে খুচরো বেচবে তারা 35 টাকা বেচবে কেজি কেজি। এতে করে তো অনেকটাই মানে দাম বেড়েছে বলে মনে করছি। হ্যাঁ, মানে লোকাল মালটা আমদানি হয়ে যাওয়ার পরে অনেকটা কমবে দাম। ফল বিক্রেতা, আচ্ছা এই বছর তরমুজের চাহিদা কিরকম? চাহিদা কম। কেন? ফলন কম। মানে এর রাজ্যে তরমুজ ফলন সেরকম হয়নি। এই তরমুজ তো ব্যাঙ্গালোর থেকে এসছে। হ্যাঁ, ব্যাঙ্গালোরে। আর মঙ্গলবার থেকে রোজা শুরু, তরমুজের চাহিদা তো বেশি থাকে। তো এই বছর কি দাম বেশি? দাম বেশি, চাহিদা কম। মানে ফলনের জন্য কি দাম বেশি? ফলনটা হয়নি বলে দামটা বেশি। এই গরমে যারা রোজা করে তাদের তো তরমুজ খুব প্রয়োজন জিনিস। অবশ্যই। তা মানুষ কিনছে তরমুজ কম বেশি। কত করে বেচছেন? 35 টাকা। 35 টাকা করে। আর আড়ত থেকে কিনছে তো বেশি দামে। মঙ্গলবার থেকে তো রোজা শুরু হচ্ছে, তো এই বছর চাহিদা কিরকম তরমুজের? মঙ্গলবার থেকে রোজা শুরু হচ্ছে। একটা সম্প্রদায়ের যে মুসলিম সম্প্রদায়, যে তাদেরকে মেন উৎসব 1 মাস রোজা রাখার পরে যে তাদের ঈদ আসবে, তার আগে যে তারা এই রোজাটা পালন করে, তারা এই তরমুজটার উপরে অনেকটা ডিপেন্ড করে। এইবার যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে তরমুজটা চাষ হয়, আপনার ওই করিমপুর সাইডে লোকাল মালটা এবার এখনও তৈরি হয়নি। এটা তৈরি হতে আরও দিন 15 লাগবে। তা সেহেতু ব্যাঙ্গালোর থেকে আমরা এই মালটা কালেক্ট করেছি। ব্যাঙ্গালোরের মালটা সারা ভারতবর্ষে চাহিদা আছে এবং লোকাল মালের থেকে তার মানও অনেক উন্নত, চাষটাও বেশি, মানে আমাদের পত্তাটাও বেশি পড়ে যাচ্ছে। যার জন্য খদ্দের যদি মনে করে যে আমরা একটু সস্তায় পাবো, সেইটা আপাতত সস্তায় পাওয়ার কোনো ব্যবস্থা নেই। মানে ক্যাটাগরি বা খরচা করতে হবে? ক্যাটাগরি খরচা করতেই হবে। আচ্ছা, এই মতো অবস্থায় যা ক্যারিং খরচাটা আরও ইসের ওপরে, খদ্দের ওপরে পড়ে যাচ্ছে, যার জন্য মানুষকে আরও বেশি দামে জিনিসটা কিনতে হবে। মানে সঠিক সময় যদি উৎপাদন হতো তাহলে এত দামটা কমতো। হ্যাঁ, অবশ্যই। লোকাল মালটা যেহেতু এই টাইমে উঠে যেত, অন্য বছর উঠে যায়, কিন্তু এই বছর ওঠেনি বলেই এই প্রভাবটা পড়ে যাচ্ছে। ওটা কি ওয়েদারের কোনো সমস্যা? ওয়েদারের না, এটা সিজনটা এবার এরকম হয়ে গিয়েছে। ঠিক আছে। পাইকারি এবং খুচরো কত দামে বিক্রি হচ্ছে? পাইকারি বলতে ধরেন এখন আমাদের যা পত্তা, আমাদের 24-25-এর নিচে বেচলে আমাদের কিছু দাঁড়াবে না। এবার আমাদের থেকে যারা কিনে নিয়ে যাবে তারা তো একটা প্রফিট মার্জিনাল রেখে তারপরে তারা করবে, সেটা 8 টাকা হোক 10 টাকা কেজিতে রেখে তারা বিক্রি করবে। এবার ধরেন কেউ যদি দেখা গেল 5 মণ মাল নিয়ে গেল, সেখানে হয়তো 5 কিলো ঘাটতি হয়ে যাবে। কেন হয়ে যাবে? মালটা ধরেন তো পচনশীল দ্রব্য, এ তো আর আপনার দীর্ঘদিন রেখে করা যাবে না, সেই জায়গায় ঘাটতি হবে। সেই কষ্টটা তো তারা পেলে মালটা বিক্রি করবে, তা খদ্দের উপরে একটু বাড়তি বোঝা পড়ে যাবে। এর জন্য এই বোঝা কমবে কিভাবে মনে হয়? এটা ধরেন দিন 15 পরে কমে যাবে। মাল যখন অ্যাভেলেবেল হয়ে যাবে
তখন আপনি কমে যাবেন। মাঝ রোজায় তার মানে পকেটের পয়সা কম খরচ হয়। এটা সোরা হয়ে যাবে, অনেকটাই সোরা হয়ে যাবে। কত কুইন্টাল তরমুজ এসছে এবছর? এটা আমার এখানে এই গাড়িতে 12 চাকা গাড়ি লোড আছে, আপনার 23 কুইন্টাল মাল আছে। এখনো পর্যন্ত 23 কুইন্টাল এসছে? 23 কুইন্টাল মাল এসছে। আমার আরেকটা গাড়ি লোড হচ্ছে, এটা বৃহস্পতিবারে রাত্রে ঢুকবে। ওখানেও কত দাম? না ওটা কতটা আসছে? ওটাও প্রায় 23 থেকে 30-এর মধ্যে হবে। তার মানে যোগান প্রচুর আছে কিন্তু দাম বেশি। দাম বেশি। ওই ব্যাঙ্গালোরের মালটা সারা ভারতবর্ষের চাহিদাকে যোগান দিচ্ছে আপাতত ব্যাঙ্গালোর।